মালদহে ভাঙন রোধের কোনো কাজ করেনি, তাই 2026 সালে আমও পাবে না, আমসত্ত্বও পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। মালদহের 2টি লোকসভা কেন্দ্রে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। স্বাভাবিকভাবেই 2024 সালে লোকসভা হারের কথা ভুলে গিয়েছে 12টি বিধানসভার 12টি জয়ের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেন তৃণমূল সুপ্রিম তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 21শে জুলাই মঞ্চ থেকে মালদহের আম ও আমসত্ত্বের দাবি করেন মুখ্যমন্ত্রী। যদিও মালদহ উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন রাজ্যে কাজ নেই, গঙ্গা ভাঙন নিয়ে কাজ করেন না, তাই তিনি মালদহের আমও পাবেন না, আমসত্ত্বও পাবেন না। পাল্টা মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, যেখানে আমাদের সঙ্গে এলায়েন্স রয়েছে সেখানে তৃণমূলের জেলা সভাপতি বলছেন ঈশা খান কোনো কাজ করতে পারবেন না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, মালদার 2 লোকসভায় আমের ফল খারাপ হয়েছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, মালদার 2 লোকসভায় আমাদের ফল খারাপ হয়েছে। কেন একটি আসন বিজেপি, অন্য আসন কংগ্রেস পাবে? সেখানে তারা সারা বছর কোনো কাজ করে না। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে আমসত্ত্ব সব চাই। মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে, যেখানে ভুল হয়েছে সেখানে মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে। এটা সত্যি যে টিএমসি মালদাতে একটাও সিট পায়নি লোকসভা ইলেকশনে। এটা কেন হয়েছে? একটা কারণ নেই, অনেক কারণগুলো আছে। টিএমসি মালদা ডিস্ট্রিক্ট বা 2টো সিটকে হারাবার জন্য মেন কারণ হচ্ছে হয়তো পাবলিক পুরা বিশ্বাস করতে পারছি না টিএমসি পার্টির উপরে। ফর এক্সাম্পল, একটা বড় সমস্যা হচ্ছে যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পনা দিচ্ছে গরিব লোকদের জন্য, কিন্তু এইগুলো প্রকল্পনার অ্যাডভান্টেজ গরিব লোকদের কাছে সবসময় পৌঁছে যায় না, কারণ তার আগে হয়তো লুট হয়ে যাচ্ছে, কেউ ঘুষ দিচ্ছে গরিব লোকদের কাছে। আর গরিবরা যখন কমপ্লেন করতে যায় প্রশাসনের কাছে, পুলিশের কাছে, তখন কোনো অ্যাকশন হয় না। তো এটা গরিব মানুষের, তার জন্য মন খুব খারাপ, সাধারণ মানুষের মন খুব খারাপ। মালদায় এরকম এক্সাম্পল আছে যে কোটি কোটি টাকা লুট হচ্ছে, প্রশাসনের কাছে যাচ্ছে কমপ্লেন নিয়ে, প্রশাসন কোনো অ্যাকশন নিতে চাইছে না, যেহেতু কেউ হয়তো শাসক দলে আছে তার জন্য কোনো অ্যাকশন নেবে না। বিভিন্ন চাকরির জন্য, বিভিন্ন কাজের জন্য টাকা লিয়ে হচ্ছে, তারা গরিব মানুষ দেখছে যে ওরা আরও গরিব হয়ে যাচ্ছে, আর কিছু শাসক দলের লোকরা হয়তো বড় হয়ে যাচ্ছে, টাকা পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, তো ওদের মন খুব খারাপ। তো কি করে বিশ্বাস করবেন টিএমসি পার্টির উপরে? পুরো বিশ্বাস তো রাখতে পারছে না। আর বিষয় হচ্ছে যে অনেক হিংসা হয় মালদাতে, পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকে না। যে কোনো ধরুন কাজের ক্ষেত্রে, আমি তো একটা এমএলএ ছিলাম, সুজাপুর আমার ইচ্ছা ছিল অনেক কাজ আনাবার, কিন্তু আমি দেখলাম সে সময় ডিএম যে ছিলেন সে সময়, আর সে সময় যে বিডিও ছিলাম আমার সুজাপুর কনস্টিটিউয়েন্সিতে, অনেক বাঁধা দিয়েছে যাতে কাজ না হয়। তো এগুলো কাজ তো আমার কাজ শুধু নয়, এগুলো তো জনগণের কাজ। জনগণ যখন বুঝতে পারছে যে এরকম বড় হিংসা কাজ করে টিএমসি শাসক দলরা, তখন পাবলিকের মন খারাপ হয়। আপনারা জানেন মালদার একটা এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, দালুবাবু কয়েক বছর আগে আনাবার চেষ্টা করেছে, 100 কোটি টাকা আমাদের ইউপিএ সরকার দিতে চাইছিল। সে এয়ারপোর্ট আপগ্রেডেশন তো টিএমসি হতে দেয়নি, তার জন্য পাবলিক দেখছে, কারণ পাবলিক সোনা পেয়েছে, একটা সোনার লোক পেয়েছেন, তার নাম ছিলেন এবিএ গনি খান চৌধুরী, বারকাত সাহেব, আমার জেঠু। ওটা পাওয়ার পরে মানুষ দেখেছেন যে যদি একজন চাইছে কত কাজ আনতে পারে। আমি বিভিন্ন জায়গায় এখন জিতার পরে মালদা ঘুরছি, আমাদের মালদা এবং
পার্ট মুর্শিদাবাদ আমাদের গঙ্গা ভাঙন হয়। আমি তো বিভিন্ন জায়গা বলছি, আমি দিল্লি যেয়ে পার্লামেন্টে এই বিষয়টা তুলব, কিন্তু আমার এটা শোনার পরে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তৃণমূলের মালদার, ওনার কি রিয়াকশন? উনি বলছেন ঈশাবাবু কিছু করতে পারবে না। ঈশাবাবু উনি তো আমার অ্যালায়েন্স পার্টনার। আমাদের দেশে আমাদের একটা ইন্ডিয়া অ্যালায়েন্স আছে, যেখানে মুখ্যমন্ত্রীও আছে, রাহুল গান্ধী আছে, সোনিয়া গান্ধী আছে, বিভিন্ন 25-30 পার্টি আছে। তো সে অ্যালায়েন্সের মধ্যে কংগ্রেসও আছে, টিএমসিও আছে। কিন্তু এখানে আমরা দেখছি যে আমরা যখন কোনো কাজের উন্নয়নের কথা বলছি, এখানকার মালদার টিএমসি লিডাররা যেমন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তো হিংসার কথা বলছে। হিংসা কেন? উনি চাইছেন না যে মালদার কাজ হোক, উন্নয়ন হোক, যে আনুক। আমি যদি আনতে পারে ভালো, উনি আমাকে সহযোগিতা করা উচিত। উনি যদি একটা কাজ আনতে পারে, আমার সহযোগিতা করা উচিত। এইভাবে মালদার উন্নয়ন হবে। তো মালদার মানুষ একটা সোনা মানুষ পাওয়ার পরে, বরকত গনি খান সাহেব ছিল একটা উন্নয়ন কান্ডারি। তারপরে এর সব ছোট ছোট মনের রাজনীতি, ছোট মনের হিংসা রাজনীতি টিএমসির, এটা মালদার মানুষ পছন্দ করে না। তার জন্য আমি বলছি বিভিন্ন কারণের জন্য গরিব লোকরা দেখছে যে ওদের কাছে বিভিন্ন প্রকল্প ওরা পাচ্ছে না বা পৌঁছাচ্ছে না। ওরা দেখছে যে টিএমসি পার্টি অনেক সময় হিংসা কাজ, আমাদের ওরা অন্য দলদেরকে কাজ করতে দেয় না। তো ওরা বুঝতে শিখে গেছে যে কোথায় থেকে কাজ হবে আর কোথায় থেকে লুট হবে, ওরা বুঝেছে। তার জন্য ওইভাবে রেজাল্ট হয়েছে। এটা আমার মনে হয় টিএমসির হাইকমান্ড একটু ভাবার উচিত এগুলো বিষয়গুলো। থ্যাংক ইউ।